একজন মুসলমান কিভাবে তার ব্যক্তি পরিচালনা করবে, কিভাবে তার পরিবার পরিচালনা করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে। আবার রাষ্ট্র ক্ষমতায় যদি মুসলমান অধিষ্ঠিত হয়, সেই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে মুসলমান কোন কাজগুলি করবে তাও কোরআনুল কারিমে আছে না নাই? আছে। এজন্য কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে এই বক্তব্য অনেক জায়গায় দিয়েছেন যে কোরআন হচ্ছে মানুষের জীবন চলার পথ। এই কোরআনকে যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে তার জীবনে আর কোনো হতাশা থাকবে না, তার জীবনে কোনো নিরাশা থাকবে না, তার জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না। সে হয়ে যাবে সোনার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কোরআনুল কারীম সম্পর্কে সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরআনের ব্যাখ্যা দিলেন, কোরআনের পরিচয় দিলেন কিতাব হিসেবে। কেন অবতীর্ণ করেছি? তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এই কিতাবের মধ্যে মানুষের জীবনের যত সমস্যা আছে, যত প্রয়োজন আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব এই কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 3 নম্বর আয়াতের শেষের দিকে বললেন, বিশ্বনবী বিদায় হজ সম্পন্ন করলেন 10ম হিজরিতে। ইসলাম তখন কায়েম হয়ে গেছে জাজিরাতুল আরবের মধ্যে, মক্কা বিজয় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মিশন পরিচালনা করেছেন। তার মিশন যখন সম্পন্ন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 1,25,000 সাহাবীর সামনে বিদায় হজ্জে ভাষণ দিয়েছেন। বিদায় হজ শেষ হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আজ আমি আমার যত নিয়ামত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই দ্বীনকে, এই কোরআনকে তোমাদের জন্য যেটা জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছি, এর মধ্যে যা কিছু প্রয়োজন ছিল আমি আজকে সব কিছু পূর্ণ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আর আমার নিয়ামত রাজি যা ছিল সব আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে আমি আল্লাহ তাআলা খুশি হলাম। আমরা কি খুশি না বেজার? এই কোরআনকে দ্বীন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যাকা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলা। ওই ব্যক্তি মানের স্বাদ পেয়ে গেছে, ঈমানের যে স্বাদ ওটা সে গ্রহণ করেছে, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। আমাদের রবকে চিৎকার দিয়ে বলেন, আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহকে যারা রব হিসেবে মেনে নিয়েছে আর ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেছেন। ইসলাম আছে কোথায়? বলেন কোথায় আছে? এই কোরআনের মধ্যে আছে ইসলাম। আল্লাহ নবী বলছেন, যারা ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেছে এবং
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছে, তারা ঈমানের স্বাদ গ্রহণ করেছে। আমরা কি তিনটা মেনে নিয়েছি না নেই নাই? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে এই কোরআনের বাইরে একটা বিধানও মেনে চলার কোন সুযোগ। অথচ আমাদের জীবন, আমরা দুনিয়ায় কিভাবে বড়লোক হব, দুনিয়ায় কিভাবে গাড়ি বাড়ির মালিক হব, দুনিয়ায় কিভাবে সম্পদের মালিক হব, এই চিন্তায় আমরা মুসলমানরা বেশি বিভোর। দুর্বল ঠিক না? নাকি কোরআনকে প্রতিষ্ঠার চিন্তায় বিভোর? বলেন কোনটায়? দুনিয়ার পিছনে আমরা ছুটছি। কিভাবে দুনিয়া লাভ করা যায়, কিভাবে দুনিয়ায় বড় লোক হওয়া যায়, দুনিয়ার সম্পদ আহরণ করে একজনকে পিছনে ফেলে আমি কিভাবে বড় লোক হতে পারি, এই টেনশনে আমাদের মনে আসে না সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আমাদের মনের অবস্থা আল্লাহ জানেন নাকি জানেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদুনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। নবী হে, তুমি বলে দাও, যারা ইমানের দাবিদার, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, তাদেরকে বলে দাও, নিশ্চয় তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, নিশ্চয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী এবং তোমাদের নিকটাত্মীয়। আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর কথা বললেন, যে 5 শ্রেণীর সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে বেশি। এই 5 শ্রেণীর সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? বেশি। কারণ আমরা এই দুনিয়ায় বড় লোক হতে চাই, যে আমার পরবর্তীতে আমার সন্তানরা এই দুনিয়ায় যাতে খারাপ না থাকে, ভালো থাকে। যদি বলেন ঠিক কিনা? আমার বংশধররা যেন মানুষের কাছে হাত পেতে না বাড়ায়, এই জন্য আমরা চাই দুনিয়া উপার্জন করে সম্পদ, সন্তান, সন্ততি, এগুলো আমরা দুনিয়ায় রেখে দেয়। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি সম্পর্কিত 5 জনের কথা বললেন, এরপরে সম্পদ সম্পর্কিত 3টা বিষয়ের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, তোমাদের উপার্জিত সম্পদ, যেই সম্পদ তোমরা অনেক কষ্ট করে উপার্জন করেছো, ওই সম্পদ, ওই সম্পদের প্রতি তোমাদের ভালোবাসা আছে। ওই ব্যবসা, যেই ব্যবসার প্রতি তোমাদের ভালোবাসা, যেই ব্যবসার সম্পদ, যেই ব্যবসার পুঁজি ক্ষতি হয়ে যাওয়ার ভয় তোমাদের আছে, এবং ওই ঘর বাড়ির, যেই ঘর বাড়ির মহব্বত তোমাদের বেশি। ব্যক্তি সম্পর্কিত 5 জনের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সম্পর্কিত 3টা বিষয়ের কথা বলেছেন। 5 আর 3 কয়টা হয়? বলেন 5 আর 3 কয়টা হয়? 8টা বিষয় উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বললেন, এবার আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে কি 8টা বেশি প্রিয়? মিনাল্লাহি, আল্লাহর চাইতে, ওয়া রাসূলিহি, তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে জিহাদ করার চাইতেও কি তোমাদের কাছে এই 8টা জিনিস বেশি প্রিয়? কে বললেন? বলেন কে বললেন? আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের কাছে যদি ওই 8টা জিনিস এই 3টার চাইতে বেশি প্রিয় হয়, বেশি পছন্দের হয়,
আল্লাহর কোরআন বলছে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত একটুখানি তোমরা অপেক্ষা করো। আল্লাহর কোরআন বলছে যারা এই তিনটার চাইতে আটটাকে বেশি গুরুত্ব দেবে, সন্তান সন্ততি, স্ত্রী ভাই ব্রাদার, সম্পদ এবং ব্যবসার সম্পদ, ঘর বাড়ির মহব্বত, এইগুলিকে যারা বেশি মূল্যায়ন করবে, বেশি অগ্রাধিকার দেবে, আল্লাহর চাইতে, আল্লাহর কোরআনের চাইতে, রাসূলুল্লাহর চাইতে, রাসূলুল্লাহর সুন্নাহর চাইতে, আল্লাহর কোরআনের সমাজ, রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার চাইতে ওই আটটাকে যারা বেশি পছন্দ করবে, বেশি মহব্বত করবে, বেশি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপেক্ষা করো আল্লাহর আদেশ আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত একটুখানি তোমরা অপেক্ষা করো। কে বললেন? জোরে বলতে হবে, কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন আশ-শাহিদের খানকা থেকে এইবার ফতোয়া দিয়ে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা এই তিনটার চাইতে ওই আটটাকে বেশি অগ্রাধিকার দেবে, বেশি গুরুত্ব দেবে, আল্লাহর কোরআন বলছে তারা ফাসিক, এই ফাসিকদেরকে আল্লাহ তাআলা কখনোই হেদায়েত দেবেন না। বক্তব্য আমার না আল্লাহ? জোরে বলতে হবে, বক্তব্য কার? আল্লাহ। এখন আমরা যারা ইমানের দাবিদার, আমরা যারা মুসলমান, আমাদের দায়িত্ব কি ওই আটটার পিছনে ছোটা নাকি কোরআন সুন্নাহর পিছনে ছোটা? কোন দিকে? জোরে বলতে হবে, কোন দিকে ছুটতে হবে? কোরআন সুন্নাহর দিকে ছুটতে হবে। অর্থাৎ আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, এর মানে হচ্ছে আল কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে তোমাদেরকে লড়তে হবে। লড়তে হবে কোন পথে? কোরআনের পথে, ইসলামের পথে। কিন্তু আমাদের লড়া কোন পথে? বাংলাদেশের মানুষ এখন কি ইসলামের পথে বেশি আছে নাকি শয়তানের পথে বেশি আছে? শয়তানের পথে বেশি আছে। কারণ যদি ইসলামের পথে থাকতো মুসলমান, তাহলে কোন মুসলমান বেনামাজি হতে পারত না, সুদখোর হতে পারত না, ঘুষখোর হতে পারত না। ঘুষখোর আমাদের সমাজ আছে না নাই? সুদখোর আছে না নাই? সুদ হারাম করেছেন কে? কোরআনে আছে? আছে। আমাদের দেশে সুদ খায়, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম মুসলমান আছে না নাই? আল্লাহর কোরআন বলছে তুমি কোরআন অস্বীকারী হিসেবে আদালতে আখিরাতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে লাগবে। যারা সুদের আয়াত অস্বীকার করে তারা কি মুসলমান থাকতে পারে? সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সুদের বর্ণনা দিয়েছেন। যারা সুদের ব্যবসা করে, সুদ খায়, সুদি কারবার করে, সুদের হিসাব রাখে, সুদের সাক্ষী থাকে, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন সে দাঁড়াবে আল্লাহর সামনে, কিন্তু স্বাভাবিক ব্যক্তি হিসেবে দাঁড়াতে পারবে না। দিনে ধরা রোগীর মতো হবে তার অবস্থা। চেহারা দেখে বোঝা যাবে এই দুনিয়ায় এই কাজ করত। অর্থাৎ আল্লাহর কোরআন অস্বীকার করেছে, নবীর সুন্নাহ অস্বীকার করেছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল যদি তুমি সাদা করে ফেলো, এরপরে তুমি মুসলমান হতে পারো না। কোরআন অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বাকারার 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুম
লাইনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নাজিল করা এই কিতাবকে যারা গোপন করবে, এই কিতাবকে কি করবে? গোপন করবে, পাশ কাটিয়ে চলবে। যে ব্যক্তি নামাজ পড়ে সে কোরআনের 82টা আয়াত মানে আকিমুস সালাত, যারা বলে ঠিক কিনা। আবার এই আয়াত অস্বীকার করে কোরআনের কিছু অংশ মেনে নিয়েছে, আর কিছু অংশকে অস্বীকার করেছে, নিজের খেয়াল খুশি মতো চলেছে, যারা বলে ঠিক কিনা। পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের কিছু অংশ মেনেছ, কিছু অংশ গোপন করেছ। সুদের আয়াতগুলো তুমি গোপন করেছ, এগুলো তুমি মানো নাই, অস্বীকার করেছ। পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ব্যক্তিদের ব্যাপারে লানত করবেন, আর যারা এই পৃথিবীতে আখিরাতে যারা লানত করতে পারে সকলেই তার উপরে লানত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি কারোর উপরে লানত করেন, তার নাজাতের সম্ভাবনা আছে? কি বলে, নাজাতের সম্ভাবনা আছে? সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, আমার দেশে কি মদখোর আছে না নাই? আছে মদখোর। মদ হারাম করেছেন কে? বলেন, কে হারাম করেছেন? এই কোরআন মদ হারাম করেছে। আমার দেশে মদখোর আছে, নামাজও পড়ে, আবার মদও খায়। আবার যখন ভোট আসে, নির্বাচন আসে, সে আবার ভোটেও দাঁড়ায়, তার পক্ষে আবার মানুষ স্লোগানও দেয়। ধরে বলে ঠিক কিনা? দেয় না? এই মুসলমান নামধারী স্লোগান দেয়, তোমার নেতা, আমার নেতা, অমুক নেতা, অমুক নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, রাতে কিন্তু ঠিক লাল পানি খায়। নামাজের আযান হয়ে গেছে। এখন বাংলাদেশের 90% মুসলমান, নামে হোক আর কামে হোক, এখন কি করবে? আযান হয়ে গেছে, ওযু আছে কি নাই, মসজিদে যে ঢুকে পড়ে আল্লাহু আকবার। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই? আপনারা বলেন, কোরআনের ফ্রেমে কি সে মুসলমান আছে? কোরআনের ফ্রেমে কিন্তু সে মুসলমান না, সে কোরআন অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক, তীর, লটারি, এগুলো হচ্ছে নিকৃষ্ট শয়তানের কাজ। ও মুসলমান, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো, এটার থেকে তোমরা হেফাজত থাকো। কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আবার মদের ব্যবসা করি, মদ খাই, এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? কোরআনের ভাষায় সে কি মুসলমান আছে? বলেন, আছে? আবার আমাদের দেশে চোর আছে না নাই? আছে। চোরের হাত কেটে দিতে হবে, কোরআনে আছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর পার হয়ে গেছে। আপনারা বলেন, এই 53 বছর বয়সে বাংলাদেশে চোর ধরা পড়েছে না পড়ে নাই? একটা চোরকেও হাত কাটা হয়েছে, তার কোন নজির আছে? নাই। আমরা কি কোরআনের এই আয়াত মানি? বলেন, আমরা কি কোরআনের আয়াত মানি? মানি না। আবার নিজেরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। এই মুসলমানের জন্য আদালতে, আখিরাতে আল্লাহর কাছে কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের মনে রাখতে হবে, আল্লাহর কোরআন হচ্ছে আমাদের জন্য জীবন ব্যবস্থা। এই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সব কিছু পরিষ্কার করে বলে দিয়েছেন। এই কোরআনের আইন অনুযায়ী জীবন চালাতে হবে, কোরআনের আইন অনুযায়ী ব্যক্তি চালাতে হবে, কোরআনের আইন অনুযায়ী পরিবার চালাতে হবে, কোরআনের আইন অনুযায়ী সমাজ চালাতে হবে। আবার যদি রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতায় দেয়,
এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুনিয়ার পিছনে ছুটো না, তোমরা সন্তান সন্ততির পিছনে ছুটো না, তোমরা ছোট আল কোরআনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে। কোন পথে চলতে হবে? কোরআনের পথে। তবে এই পথ কি খুব শান্তিময় পথ? না এই পথে বিপদ আছে? কি বলে, এই পথে বিপদ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনকে মক্কায় যখন দাওয়াতি কাজ শুরু করলেন, মক্কার কুরাইশরা আল্লাহর নবীর বিরোধিতা করেছে একটাই মাত্র কারণ, তারা জানতো মুহাম্মদের কালেমা যদি মক্কায় প্রতিষ্ঠিত হয়ে যায়, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবার কর্তৃত্ব থাকবে না। আজ বাংলার জমিনে যারা আল কোরআনের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তারা মনে করেছে বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাদের কর্তৃত্ব থাকবে না। এজন্য কোরআনের বিরোধিতা আমাদের দেশে আছে না নাই? আছে। যদি কোরআনের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র না হয়, কোরআনের কর্মীদের বিরুদ্ধে যদি অত্যাচার না হয়, নির্যাতন না হয়, তাহলে বুঝতে হবে আমরা প্রকৃতপক্ষে কোরআনের কর্মী এখনো হতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা। কারণ বিশ্বনবী মক্কার জমিনে তিনি কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিলেন, কোরআনের সমাজ কায়েম করতে চেয়েছিলেন। আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা মক্কার সমাজ নেতা, তারা কোরআনের রাজকে পছন্দ করে নাই। কারণ তারা জানতো এই মক্কায় যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে মক্কায় তাদের নেতৃত্ব কর্তৃত্ব আর থাকবে না। এজন্য নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, সাহাবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ওই ষড়যন্ত্রের শিকার হয়েছেন অসংখ্য সাহাবী। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে সে ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ নবী রেহাই পায় না। সম্মানিত ভাই আমার, বন্ধু আমার, মক্কায় দ্বীনের প্রচার শুরু হয়েছে, তাওহীদের প্রচার শুরু হয়েছে। নবীজির দাওয়াত কবুল করেছেন সর্বপ্রথম যারা সমাজের অসহায় ছিল, সমাজে নিষ্পেষিত, নির্যাতিত ছিল, এরা নবীজির দাওয়াত কবুল করেছেন। মক্কার কুরাইশরা চিন্তা করল মুহাম্মদের গায়ে তো হাত দেওয়া যাবে না। এই দুর্বল শ্রেণী যারা ইসলাম কবুল করেছে, তাদের উপরে যদি অত্যাচার করে নির্যাতন করি, তাহলে তাদেরকে যদি দিন থেকে ফেরানো যায়, মুহাম্মদের ধর্ম ত্যাগ করানো যায়, তাহলে আমরা এই মক্কায় বিজয়ী হয়ে যাব। এজন্য তারা সর্বপ্রথম কোরআন যাতে মানুষ শুনতে না পারে, কোরআনের কথা যাতে মানুষ শুনতে না পারে, কোরআনের কাছে আসতে না পারে, এই পদ্ধতি তারা অবলম্বন করলো। কোরআনের কথা যেখানেই হতো, ওই মক্কার কুরাইশরা কোরআনের কথা যাতে মানুষ শুনতে না পারে সেই ব্যবস্থা করত। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা নগরীতে 3 বছর গোপনে দাওয়াতি কাজ করলেন। এরপরে 10 বছর প্রকাশ্যে দাওয়াতি কাজ করলেন। এই 10 বছর আল্লাহর নবীর জীবনে, তার সাহাবীদের জীবনে অমানবিক অত্যাচার এবং নির্যাতন শুরু হয়েছে। কিন্তু সাহাবীরা নির্যাতন সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে, কিন্তু আল্লাহর দিন থেকে এক চুলো তারা সরে যায় না। সহিহ বুখারী হাদিস থেকে শোনাচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে বাসতাইন নামে একজন সাহাবী, পিতা মারা গেছে, এতিম বালক, চাচা তার বড় করেছে সম্পদ দিয়ে, অর্থ দিয়ে। চাচা তাকে বড় লোক বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ দাওয়াত কবুল করেছেন। আল্লাহ নবী যে
দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াত কবুল করেছে, কিন্তু তার চাচা এখন ইসলাম কবুল করেন নাই। চাচার ভয়ে সে কালেমার কথা বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চাচার কাছে গিয়ে বললেন, চাচা, মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, আপনার কাছে কেমন লাগে? চাচা বলতেছে, তার মানে কি? ভাতিজা বলতেছে, চাচা, মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দেন, ইসলামের যে দাওয়াত দেন, আমার কাছে তো খুব ভালো লাগে। তিনি অগণিত মূর্তির কাছ থেকে মাথা নত, অগণিত মূর্তির কাছ থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর কাছে মাথা নত করার দাওয়াত দেন, আমার কাছে খুব ভালো লাগে। চাচা, আপনি কি ইসলাম কবুল করবেন? আপনি যদি ইসলাম কবুল করতেন, আপনার সাথে আমিও আল্লাহ নবীর কাছে ইসলাম কবুল করতাম। চাচা বলতেছে, খবরদার, তুমি যদি একবার আমার সামনে কথা বলো, আব্দুল উজ্জা, আমি তোমাকে যা দিয়েছি, তোমাকে গাড়ি বাড়ির সম্পদ যা দিয়েছি, সব তোমাকে ফেরত দেওয়া লাগবে। আব্দুল উজ্জা সহ্য করতে পারলেন না, চাচার কাছে বললেন, চাচা, আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন, যেই মাল দিয়েছেন, ঘর বাড়ি দিয়েছেন, আপনি যদি এই সম্পদ তো দূরের কথা, আপনি যদি আমাকে তাম পৃথিবীটার মালিক বানাই দিতেন, আমি এখন আর কালেমা পড়া থেকে নিজেকে আর থামিয়ে রাখতে পারি না। আপনার সামনে আমি ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছে, আব্দুল উজ্জা, তুমি যে কালেমা পড়েছো, এটার পরিণাম কি তুমি জানো? আব্দুল উজ্জা বলছে, কি পরিণাম? চাচা বলতেছে, আমি তোমাকে যা দিয়েছি সব আমাকে ফেরত দেওয়া লাগবে। আব্দুল উজ্জা বলছে, চাচা, আপনি আমাকে যা দিয়েছেন আমি সব আপনাকে ফেরত দিয়ে দিলাম। চাচা বলতেছে, তোমার সম্পদ তো সব পেলাম, কিন্তু তোমার গায়ের যে জামা, ওটা আমার টাকার, ওটা খুলে দাও। আব্দুল উজ্জা গায়ের জামাটা খুলে দিলেন। চাচা বললেন, তোমার পরনের যে কাপড়, ওটাও আমার টাকার, ওটাও আমাকে খুলে দাও। কি কঠিন অবস্থা দেখেন। আব্দুল উজ্জা লজ্জা শরম ত্যাগ করে চাচাকে পরনের লুঙ্গিটা খুলে দিলেন। এই অবস্থায় তিনি মায়ের কাছে চলে গেলেন। মা এই দৃশ্য দেখে দুই চোখ চেপে ধরলেন আর বললেন, বাবা, তোমার এই অবস্থা কেন হয়েছে? আব্দুল উজ্জা বললেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। ইসলাম কবুল করেছি, এজন্য আমার চাচা সব আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমার পরনের কাপড়টা মা দেয় না। মা বলছে, বাবা, আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা, আমি কিচ্ছু চাই না, আমি একটু বস্ত্র চাই, আমি চলে যেতে চাই মদিনায়, আমাকে একটা কাপড় এনে দাও, যেটা পরে আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। মা একটা পুরনো কম্বল এনে দিলেন। আব্দুল উজ্জাটাকে ছিঁড়ে দুই টুকরো করলেন, এক টুকরো তিনি পরলেন, আর এক টুকরা গায়ে দিয়ে এই 450 কিলোমিটার রাস্তা, এই মরুভূমির পথ পাড়ি দিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। বুখারী বর্ণনা এসেছে, আব্দুল উজ্জা মসজিদ নববীতে গিয়ে আসহাবে সুফফায় তিনি থাকতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বের হয়েছেন, দেখলেন একজন তরুণ, তার গায়ে জীর্ণ শীর্ণ পোশাক পরা। এই দৃশ্য দেখে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও যুবক, কি তোমার পরিচয়? তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে অবস্থা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে, আমাকে কিচ্ছু দেয় নাই, এমনকি আমার পরনের কাপড় পর্যন্ত দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইসলাম কবুল করার কারণে আমার সব আমি ফেলে রেখে চলে এসেছি। রাসূলুল্লাহ বললেন, আব্দুল উজ্জা, ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি যে ত্যাগ করেছো, যে কুরবানি করেছো, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি আজকে তোমার নাম রেখে দিলাম। তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা হবে না, তোমার নাম হবে আব্দুল্লাহ যুল বাজদাই। দুই কম্বল হলো আব্দুল্লাহ। এই যে একটা কম্বল মা দিয়েছিলেন, সেই কম্বলটা ছিঁড়ে আব্দুল উজ্জা দুই খণ্ড করে একটা তিনি পড়লেন, আর একটা গায়ে দিলেন। এই জন্য আল্লাহ রসুল বললেন, তোমার নাম হবে আব্দুল্লাহ যুল বাজদাই। দুই কম্বল হলো আব্দুল্লাহ। আসহাবে সুফফার মধ্যে থাকতে লাগলেন। আপনারা যারা মদিনায় গিয়েছেন, রিয়াদুল জান্নায় ঢোকার যে রাস্তা, বাবে জিবরিলের পর বাবুন নিসা, ওই দরজা দিয়ে ঢুকে বাম হাতে যে বারান্দা আছে, ওইটাই হচ্ছে আসহাবে সুফফা। এখানে যারাই থাকতো, যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, এই সাহাবীরা 24 ঘন্টা রাসূলুল্লাহর খেদমতের জন্য রাজি থাকতো, তৈরি থাকতো। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যখন যে প্রয়োজন হতো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই সাহাবীদেরকে দিয়ে সেই কাজগুলি করাতেন। যাদের কোনো থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, মসজিদে নববীতে যে সদাকা আসতো বিভিন্ন জায়গা থেকে, এই সদাকাকে তাদের জীবন ধারণ হতো। অনেক সময় এমন হতো, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, কোনো সদাকা নাই, কোনো হাদিয়া নাই, তারা না খেয়ে থাকতো, ক্ষুধার্ত অবস্থায় থাকতো। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, ক্ষুধার্ত সাহাবীরা যখন ক্ষুধার কষ্ট নিয়ে আসহাবে সুফফায় থাকতেন, আল্লাহর নবী যখন তাহাজ্জুদের জন্য ঘর থেকে বেরিয়ে মসজিদে নববীর দিকে যেতেন, এই ক্ষুধার্ত সাহাবীরা রাসূলুল্লাহর চেহারা দেখার সাথে সাথে ওই আসহাবে সুফফা যারা থাকতেন, তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল উজ্জা নাম হলো আব্দুল্লাহ যুল বাজদাই। তিনি কোরআন তেলাওয়াত করা শিখেছেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। রাতের বেলায় অনেকের ঘুমেরও ডিস্টার্ব হয়, এই জন্য আল্লাহ নবীর কাছে কোন সাহাবী নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যুল বাজদাই রাতের বেলায় এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, আব্দুল্লাহ যুল বাজদাইয়ের ব্যাপারে তোমরা কোনো কথা বলবে না, কারণ আব্দুল্লাহ যুল বাজদাই যে ঈমান এনেছে, তার ঈমানটা অনেক দামি ঈমান। কারণ দুনিয়ার সব কিছু ছেড়ে একমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য তিনি চলে এসেছেন। আল্লাহকে ভালোবেসে, রাসূলুল্লাহকে ভালোবেসে সেই মক্কা থেকে চলে এসেছেন। কাজে আব্দুল্লাহর ব্যাপারে তোমরা আমার কাছে কোনো নালিশ করবে না। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ যুল বাজদাইনের ইসলামের জন্য ত্যাগ এবং কুরবানি, আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি তার ভালোবাসা কেমন ছিল শুনুন। তাবুকের যুদ্ধে দামামা বেজে উঠেছে, রোমানদের সাথে লড়াই হবে। 30,000 সৈন্য তৈরি করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রোমানদের সাথে যুদ্ধটা ছিল বড় ভয়ঙ্কর যুদ্ধ, বড় কঠিন যুদ্ধ। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোমানরা মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবীদেরকে তৈরি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে রোমানদের প্রতিরোধ করার জন্য 30,000 সৈন্য তৈরি করলেন। আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে রওনা করবেন, রওনা করার আগে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধে তো যাব, যুদ্ধে যেতে হবে, যুদ্ধ করতে গেলে রসদ লাগবে, সম্পদ লাগবে। এই 40,000 সাহাবী
ভরণ পোষণের প্রয়োজন হবে, অস্ত্রের প্রয়োজন হবে, কিন্তু ইসলামী সরকারের ফান্ডে তো অত টাকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অর্ডার করেছেন, তোমাদের যার যা আছে এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে ফান্ড দরকার, তোমরা এই ফান্ডে জমা করো। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, ইতিহাসের মধ্যে ওই সময় যে দানের ইতিহাস আছে আল্লাহর নবীর সামনে স্বর্ণাক্ষরে ইতিহাসের মধ্যে লেখা আছে, হাদিসের মধ্যে লেখা আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে জাগতিক সম্পদ বলে যা ছিল সব আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গ করে দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক সম্পত্তি দিয়ে দিলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যাকে ধনী বলেছেন, গনি বলেছেন, 4 ভাগের 1 ভাগ সম্পদ তিনি দিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে রওনা করেছেন 30,000 সৈন্য নিয়ে। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহুল বাসদাই আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের ময়দানে যুদ্ধ করার জন্য সবাই তো সব দিল, সম্পদ দিল, মহিলারা তাদের নাকের ফুল, কানের দুল, গলার হার খুলে খুলে রাসূলুল্লাহর কদম মোবারকে দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহুল বাসদাই, আমার তো কিছুই নাই, কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই তাবুকের ময়দানে আমি যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। সম্পদ দিতে পারি নাই, মাল দিতে পারি নাই, আমি আমার জীবনটা যেন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লেখা আছে, একজন সাহাবীকে বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন সাহাবী একটা গাছের বাকল নিয়ে আসলো। আল্লাহ নবী বাকলটা আব্দুল্লাহুল বাসদাইর হাতে লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করে বলি, আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহুল বাসদাই এবার কাঁদতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বাসনা তো পূর্ণ হবে না। আল্লাহ নবী তখন দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করে বলি, আব্দুল্লাহুল বাসদাইরের মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসেবে কবুল করে নেবে। সম্মানিত ভাই আমার, বন্ধু আমার, কেমন নবী পেয়েছি আমরা, কেমন রাসূল পেয়েছি। আমার রাসূল যা মনের মধ্যে কল্পনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মালিক সেটা কবুল করে নেন। তাবুকের ময়দানে চলে গেলেন। সম্মানিত ভাই আমার, বন্ধু আমার, মুসলমানদের যে প্রস্তুতি ছিল, মুসলমানদের প্রস্তুতির কারণে রোমানদের গোয়েন্দা বিভাগ মুসলমানদের যে প্রস্তুতির খবর যখন রোমান সেনাপ্রধানের কাছে দিয়েছে, রোমানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এরপরে 40 দিন পর্যন্ত যুদ্ধের ময়দানে তিনি অবস্থান করেছিলেন। কারণ কুরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করে তোমাদের সামর্থ্যের আলোকে আর তোমাদের ঘোড়াকে প্রস্তুত রাখো। আল্লাহর যারা দুশমন, নবীর যারা দুশমন, তোমাদের যারা দুশমন, ওই দুশমনদেরকে যাতে ভয় দেখানো যায়, এজন্য আল্লাহ নবী 40 দিন অবস্থান করলেন ওই তাবুকের ময়দানে। একদিন রাতের বেলায় আল্লাহ নবীর কাছে খবর আসলো, আব্দুল্লাহুল বাসদাই মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ বলেন, আমি জানাজা পড়াবো। গভীর রাত্রে আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে বাসদাইনের জানাজা হলো। ওই জানাজা যখন শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর এবং ওমর দুইজন লাশ নিয়ে আসতেছে, আর হযরত বেলাল আলোটা উঁচু করে ধরে রেখেছেন, আর আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নেমেছেন। কবরের মধ্যে নেমে নিজ হাতে আব্দুল্লাহ ইবনে বাসদাইনকে কবরের মধ্যে শুইয়ে দিলেন। কবরের মধ্যে শুইয়ে দেওয়ার পরে কবরের উপরে বাড়ি দিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আজকের এই রাত পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে বাসদাইনের জন্য রাজি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে বাসদাইনের জন্য খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজ হাতে হাদিস শিক্ষা দিয়েছেন, ইসলামের বড় ফকিহ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার করে কেঁদে কেঁদে বললেন, রব্বুল আলামিন, আজকের এই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ ইবনে বাসদাইন না হয়, আমি ইবনে মাসউদ হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে, নবীর ভালোবাসায় সিক্ত হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যারা জান দেবে, মাল দেবে, শহীদ হবে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, আর আমি এর বিনিময়ে আমি মুমিনদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাই'iকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদের জান এবং মালকে কিনে নিয়েছি, এর বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়ে দিয়েছি। ওই মুমিন কারা? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় যারা জিহাদে শামিল হয়ে যায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য যারা কতলে কিতালে শরীক হয়ে যায়, সম্মুখ সমরে বাতিলের বিরুদ্ধে লড়াইয়ে যারা লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ওয়াদা দিয়েছি আমি তাওরাতে, এই ওয়াদা দিয়েছি আমি ইনজিলে, এবং এই ওয়াদা দিয়েছি আমি কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর চাইতে আর বড় ওয়াদা পূরণকারী কে হতে পারে? সম্মানিত ভাইরা, এজন্য যুগে যুগে ইসলাম আমাদেরকে শিখিয়েছে, এই কোরআন আমাদেরকে শিখিয়েছে, এই কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য যারা ঈমানের দাবিদার, তারা সব কিছু উপেক্ষা করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে লিপ্ত হয়ে যাবে। জয় বলেন ঠিক না? সম্মানিত ভাই, রাত গভীর হয়ে গেছে, 11:30 কাছে। আমি আর বেশিক্ষণ কথা বলব না, কারণ প্রধান মেহমানের পরে কথা বলাটা বেয়াদব। তিনি চলে গেছেন। আমি খুব সংক্ষিপ্ত ভাবে এই আয়াতের উপর আর কিছু কথা বলে শেষ করে দেব। শুনতে রাজি আছেন তো? কি বলবো না শুনে যাবেন? দোয়া করে দেবো। দু একজন উঠে যাচ্ছেন, কিছু ভাই গেছেন, চলে যাক। আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? ইনশাআল্লাহ যতক্ষণ বলবো কোরআন থেকে বলবো, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য মুমিনদের দায়িত্ব হচ্ছে
ইমানদারদের দায়িত্ব হচ্ছে দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহর দ্বীনের পথে, রাসূলের পথে চলে আসা। জোরে বলে ঠিক কিনা? যারা আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন। তাদের মর্যাদা কি করেন? বাড়িয়ে দেন। সাহাবীদের মর্যাদা যে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র কোরআন বুঝার কারণে, কোরআনের পথে থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদেরও মর্যাদা বাড়িয়ে দিতে পারেন নাকি পারেন না? এজন্য মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার এই বস্তা বস্তা মতবাদের পিছনে না ছুটে আল্লাহর কোরআনের দিকে, শাশ্বত জীবন বিধানের দিকে ছুটা যায়। বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বাইরে অন্য কোনো কিছু গ্রহণ করার কোনো সুযোগ নাই। যদি কেউ গ্রহণ করে, আল্লাহর কোরআন বলছে তার আমল আল্লাহ কবুল করবেন না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমি যে দ্বীন দিয়েছি, ইসলাম দিয়েছি, কোরআনের বাইরে অন্য কোন দ্বীনকে যারা তালাশ করবে, অন্য কোন দ্বীনকে যারা গ্রহণ করবে, আল্লাহ বলছেন ফালা ইউকবাল মিনহু, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? কি বলেন? আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? তাহলে আমাদের জীবনের সমস্ত কিছুর উপরে আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে, কোরআনকে অগ্রাধিকার দেয়া। এই কোরআন হচ্ছে আমাদের জীবন চলার পথ, এই কোরআন হচ্ছে আমাদের সব। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 55 নম্বর আয়াতে বলেছেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা সকলে মিলে আমি যেটা সর্বোত্তম কিতাব নাযিল করেছি সেই কিতাবকে তোমরা মেনে নাও। কে বলছেন? কোন সূরা আছে? সূরা জুমার 55 নম্বর আয়াত। এই কোরআনকে মেনে নাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান, হঠাৎ আযাব এসে যাওয়ার আগে। এই আয়াত দ্বারা বোঝা যায় যদি কেউ কোরআন না মেনে মৃত্যুবরণ করে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা না করে মৃত্যুবরণ করে, আল্লাহর কোরআন বলছে মরার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। আমরা কি আযাবে ভুগতে চাই? কি বলেন? আযাবে ভুগতে চাই? যদি আযাবে ভুগতে না চাই, জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত হকের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। কে কে রাজি আছেন আঙ্গুল দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামান। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে মক্কায় 13 বছর চেষ্টা করেছেন। কয় বছর? 13 বছর। কিন্তু মক্কায় কি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে পারছিলেন? পারেন নাই। কারণ মক্কার সমাজে তারা নেতৃত্ব দিত, তারা কেউ কোরআনের পক্ষে ছিল। এরপর আল্লাহর নির্দেশে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনার যে 4টা বড় গোত্র ছিল, আউস, খাজরাজ, বনি নজির, বনি কুরাইজা, তাদের মনকে আল্লাহ নবী সম্পর্কে আগেই তাদেরকে শিক্ষা দিয়েছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে। তিনি ছিলেন পৃথিবীর প্রথম কূটনৈতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় পাঠালেন। আল্লাহ নবীকে, নবী হিজরতের আগে তিনি ওই গোত্র প্রধানদের সাথে বসে এবং মক্কার, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে তিনি পৌঁছে গিয়ে এই কোরআনের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছিলেন। যার কারণে আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরিবেশটা তৈরি হয়ে গেছিল। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ নবী
মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। হিজরত করার আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যেটা সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 70 না 40 সম্ভবত আয়াত হবে। আল্লাহ তাআলা বলেছেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা দোয়া শিখালেন, নবী তুমি পড়ো, তুমি বলো, আল্লাহ তুমি যেখানে আমাকে প্রবেশ করাও ইনসাফের সাথে, সততার সাথে, নিরাপত্তার সাথে প্রবেশ করাও। আর যে মক্কা নগরী থেকে আমাকে বের করছো, এই মক্কা নগরী থেকে সম্মানের সাথে, সত্যের সাথে, নিরাপত্তার সাথে আমাকে বের করে দাও। সর্বশেষ আল্লাহ নবী বললেন, আল্লাহ মদিনায় নিয়ে যাচ্ছ, তবে মক্কার মতো এই রকম কঠিন পরিবেশ আমার জন্য আল্লাহ তুমি দিও না। এই মদিনার পরিবেশ তোমার জন্য সহজ করে দাও এবং মদিনার রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। কোরআনে আছে, কি বলেন আছে? এই মুসলমান বিশ্বাস করে কোরআনে আছে। সুলতান আর নাসিরা মানে কি? আরবিতে সুলতান শব্দের অর্থ কি? বলেন, সুলতান শব্দের অর্থ কি? বাদশাহ। বাদশাহিত্ব দিয়ে দাও, সাহায্যকারী হিসেবে আল্লাহ তুমি আমাকে মদিনার বাদশাহিত্ব দিয়ে দাও। আল্লাহ কি দোয়া কবুল করেছিলেন না করেননি? এবারে দোয়া কবুল করেছিলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। সেই মদিনায় গিয়ে আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। মক্কা যখন বক্তৃতা দিয়েছেন, একজন নবী হিসেবে কেউ ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, আল্লাহর নবীর উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যারা বলে ঠিক না। কিন্তু যখন মদিনায় আল্লাহ নবী বক্তৃতা দিয়েছেন, একদিকে নবী আর একদিকে মদিনার প্রেসিডেন্ট, মদিনার মানুষ নবীর কথা না শুনে উপায় আছে? তোমার না শুনে উপায় আছে? আজকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ডক্টর ইউনূসের কথা আমরা মানি নাকি মানি না? ডক্টর ইউনূসের কথা আমার কথা কি সমান? বলেন সমান? সমান।